তো যে আলোচনা ছিলাম যে দেখুন বিভিন্ন নাক যে বন্ধ থাকে তার অন্যতম কমন কারণ হচ্ছে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া। নাক বন্ধ সাধারণ কারণগুলোর মধ্যে বলছি, যেমন কিছু ভাইরাস থাকে যে ভাইরাসগুলোর কারণে আমাদের নেজাল মিউকোসা লেভেল থিকেন হয়ে যায় এবং সেটাকে আমরা ধরুন নর্মালি আমরা ফ্লু বলে থাকি। বিভিন্ন রকম যে ফ্লু আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, হ্যাঁ, যেমন ধরুন রাইনো ভাইরাস আছে, আগের দিন বলছিলাম রাইনাইটিস হয়, অ্যাকিউট রাইনাইটিস। তো এই ধরনের কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলোর কারণেও কিন্তু নাক বন্ধ হয়ে যায়, এটা কিন্তু ভীষণ কমন। আবার কিছু ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু নাক বন্ধ হয়, শুধু ভাইরাস একা দায়ী নয়, ব্যাকটেরিয়াও হতে পারে। যেমন ব্যাকটেরিয়ার কারণে কিন্তু প্রদাহ হয় আমাদের সাইনাসে এবং সেক্ষেত্রে কিন্তু ক্রনিক সাইনোসাইটিস হিসেবেও আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট মাথার যন্ত্রণার হিস্ট্রিও দেবেন এর সাথে, যে আমার মাথার যন্ত্রণা করে। এবং সেই ধরনের পেশেন্টদের দেখবেন কফ বসে যায় একটুতেই, কফ বসে গিয়ে তাদের শর্টনেস অফ ব্রিদিং হবে, মাথার যন্ত্রণা করবে, এই ধরনের সমস্যা তাদের থাকবে। এবং যখনই দেখবেন কফের রং স্বচ্ছ সাদা থেকে হলদে হয়ে গেছে, বুঝতে হবে কিন্তু ওখানে জীবাণুর সংক্রমণ হয়েছে। কফ দেখে বলা যাবে জীবাণুর সংক্রমণ হয়েছে। কফ যদি গ্রিনিশ হয়, জীবাণুর সংক্রমণ। কফ যদি হলদেটে গাঢ় হয়, জীবাণুর সংক্রমণ। এক্সপেকটেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এক্সপেকটেশন মিনস আমরা এক্সপেক্টোরেন্ট দিই আর কি, মানে কফটা বেরিয়ে যাওয়া। ওই যে আমরা বলি যখন যে শ্লেষ্মা প্রকোপ বা কফ প্রকোপের কারণ আয়ুর্বেদে তো বিস্তৃত বর্ণনা আছে। আমরা বলি দ্রবদধি দিবনিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। দ্রবদধি অর্থাৎ সেমিসলিড খাবার, দুপুরে আপনি এমনভাবে ভাত খাচ্ছেন পান্তা ভাত জল দিয়ে, বা আপনি দই দিয়ে ভাত মেখে খাচ্ছেন, বা আপনি আম খুব করে ভাতের সাথে মেখে খাচ্ছেন, এই সেমিসলিড খাবার যেগুলো আপ্য পদার্থ, এই সেমিসলিড খাবার দ্রবদধি দিবানিদ্রা। আর তার সাথে যদি যারা দুপুরে ঘুমোবেন, সকালে সারা রাত ঘুমিয়ে সকালে উঠবেন দেখবেন ফ্রেশ, আর সারা দুপুর শুয়ে সন্ধ্যাবেলা উঠবেন দেখবেন রাগ, বিরক্তি, অসুস্থ, মনে হচ্ছে যেন শরীরের মধ্যে 10 বছর বয়স বেড়ে গেছে। দিবানিদ্রা আয়ু নষ্ট করে, আর রাতের ঘুম আয়ু বৃদ্ধি করে, আয়ুর্বেদ বলে গেছে। তার জন্য আমরা বলি দুপুরে বিছনাতেই যাবেন না, কারণ দুপুরে 5 মিনিট ঘুমও রাত্রে 1 ঘন্টার ঘুম নষ্ট করতে পারে। সুতরাং মনে রাখুন, দ্রবদধি দিবানিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। তুহিনী অর্থাৎ যে সময় হিম পড়ে সেই সময় কিন্তু শ্লেষ্মা যথেষ্ট পরিমাণ প্রকোপ বৃদ্ধি করে আমাদের শরীরের ওপর, কফদোষ বৃদ্ধি হয় আমরা বলি। তো এই চরক সংহিতা বা আমাদের মাধবকর যে নিদাম, দেখুন আমি বিজ্ঞানের ছাত্র, কিন্তু বাবা হাতে করে আমাকে চরক সংহিতা পড়িয়েছেন, শুশ্রূষ সংহিতা পড়িয়েছেন, বাগভট সংহিতা পড়িয়েছেন বাবা, দাদু, তাদের সংস্পর্শে এটুকু শিখে জীবনে জায়গায় এসেছি। কারণ আয়ুর্বেদ পড়তে গেলে আমাদের সংহিতা পড়তেই হবে, যেটা অক্ষরে প্রতিটা অক্ষর দেবনাগরী ভাষায় লেখা। তো গুরুত্বপূর্ণ জায়গা জানবেন। আমরা যেমন মডার্ন সায়েন্স নিয়েও জিনিসটা এক্সপ্লেন করি, কিন্তু আয়ুর্বেদ আমাদের শিকড়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আমরা কিন্তু ভৈষজ্য রত্নাবলী পরামর্শ করে জীবনযাত্রার মানের পরিবর্তন আমরা কিন্তু সঠিক গাইড করার চেষ্টা করি। তো যে আলোচনা ছিলাম যে ইনফেকশন বা সংক্রমণ যেমন একটা